জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বার্থপর এই পৃথিবীতে যখন কিছু মানুষ সারাক্ষণ তৎপর হয়ে থাকে অন্যেরটা ছিনিয়ে খাওয়ার জন্য, অন্যকে মেরে খাওয়ার জন্য, সেইখানে কিছু মানুষ নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচানোর জন্য তৎপর থাকে 24/7। সো সেই সব মানুষগুলো আমরা সমাজে কম বেশি চিনি, বিশেষ করে ডাক্তার, নার্স, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস। তো আমরা যখন নতুন কিছু শিখি, বিশেষ করে আমাদের কাজই হচ্ছে মানুষ নিয়ে ডিল করা, আমরা কিভাবে শিখি সেটি আপনাদের সাথে শেয়ার করব। সো এই ফার্স্ট পুরো প্রসেসটাই ছিল আমাদের মক ডিল, মানে আমরা জাস্ট দেখতে এসেছিলাম, কিন্তু পুরো ট্রেনিংটাই আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। খুব একটা ক্যাচ করতে পারেনি, কারণ ট্রেনিংটা ছিল খুবই নতুন এবং এটা ফার্স্ট টাইম বাংলাদেশে আসে। কেমিক্যাল ফায়ার ডিজাস্টার কিভাবে আমরা ম্যানেজ করব সেই ট্রেনিং। তো প্রথম দিন কিছু বুঝতে না পারি, দ্বিতীয় দিন আমরা আবার চলে আসলাম এই ট্রেনিংটা সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য। আর বাংলাদেশে এই প্রথম এই ট্রেনিংটা হয় আমাদের হচ্ছে সিএমএইচ মেডিকেল এবং কুর্মিটোলা জেনারেল হসপিটাল, মানে একটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া আর একটা হচ্ছে জেনারেল হসপিটাল। দুইটা হসপিটালে এই প্রথম কেমিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং হচ্ছে। সো কেমিক্যাল ডিজাস্টার বলতে আমরা দুই ধরনের ডিজাস্টার বুঝি, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে সলিড। সলিড কেমিক্যালও আছে যেগুলোর মাধ্যমে ধরেন পাউডার জাতীয়, যেটা দিয়ে মানুষকে খুব সহজেই ধ্বংস করা যায়। আবার লিকুইড কেমিক্যাল জাতীয় আছে যেটা দিয়ে অনেক সময় দেখবেন ব্লাস্ট হয়ে যায় বা ফায়ার হয়ে যায়, সেগুলো আমরা জানতেও পারি না যে কোন কেমিক্যাল দ্বারা হয়েছে, কিন্তু অনেক বড় ফায়ার হয়। যেমন সীতাকুণ্ডে হয়েছিল, আমরা জানি 2022 সালে অনেক বড় একটা কেমিক্যাল মানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল চারটা, এবং সেটা দিয়ে অনেক বড় ফায়ার হয়েছিল। এবং কিছুদিন আগে গাজীপুরেও একটা বায়োকেমিক্যালের থেকে আগুনের সৃষ্টি হয়। তো এই সব ক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করব এবং আমাদের পেশেন্টদেরকে আমরা সেভ করব সেই ব্যাপারে এই ট্রেনিংটা হয়। প্রথমত হচ্ছে যখন আমার হসপিটালে কোনো পেশেন্ট আসবে, আমার নিজেকে আগে সেভ করতে হবে, তারপর হচ্ছে আমি রোগীকে করব। কারণ ওই বায়োকেমিক্যালের পদার্থ যদি আমার গায়ে লাগে তাহলে আমার গায়েও হচ্ছে বার্ন হতে পারে। সো আমরা হচ্ছে এটা হসপিটালেও প্র্যাকটিস করতেছিলাম। সো অবশেষে আমাদের সে ফাইনাল রাউন্ডে চলে আসলো, এবং এই দিন হচ্ছে আমরা কি শিখলাম সেটা আমাদের প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। এবং আমাদের এই ট্রেনিংটা দেখার জন্য 10টা দেশ থেকে লোক এসেছে, যেমন বাংলাদেশেরও ছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে নরওয়ে, মানে আরও এশিয়া মহাদেশের কয়েকটা দেশ থেকে আসছে। তো সবাই হচ্ছে আসবে, যার কারণে আমরা একদম সকাল 7টায় প্রস্তুত হয়ে ওখানে চলে গিয়েছিলাম। আর প্রতিদিন বৃষ্টি হলো, ওই দিন ছিল একদম তপ্ত রোদ, বিষয়টা অবশ্য ভালো লাগছিল। আর এই তো ফাইনালি হচ্ছে আমাদের শুরু হয়ে গেল। এখানে দেখানো হচ্ছে যে একটা বায়োকেমিক্যাল বার্ন পেশেন্ট চলে আসছে, এবং এই পেশেন্টটাকে আমরা প্রথমে এনে হচ্ছে অবজার্ভ করব। তারপর হচ্ছে তার গায়ে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো হচ্ছে কেটে ফেলে দিব, কারণ এগুলো থাকলেও তার বার্নগুলো আরও ডিপ হতে থাকে। তারপর আমরা তাকে কেমিক্যাল ডিটেক্টর দিয়ে চেক করব যে তার শরীরে কেমিক্যাল কতটুকু আছে, এবং তারপর হচ্ছে রানিং ওয়াটার দিয়ে তার পুরো শরীরটা ধুয়ে ফেলতে হবে। আর ধোয়ার পরের পার্টটাই ছিল আমার তার গাটা মুছে দেওয়া, সমস্ত শরীর মুছে দিয়ে তাকে হচ্ছে নতুন একটা জামা পরিয়ে দিতে হবে। তারপর রুগীটাকে হচ্ছে আমরা ইমার্জেন্সিতে পাঠিয়ে দেব, এবং সেখানে তার যত ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আর এইভাবে আমাদের ড্রিলটা আমরা কমপ্লিট করলাম, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যারা অডিটর এসেছিল তারা খুবই খুশি হয়েছে যে এত সুন্দর করে আমরা করেছি। অডিটররা এটা দেখে খুব বেশি খুশি হয়েছে যে আমাদের হচ্ছে পাবলিক ছিল, তারপরে পুলিশ ছিল, সাংবাদিক ছিল। সাধারণত আমাদের আগুন লাগলে যেরকমটা হয় ঠিক ওই রকম সিনারিওটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন।